হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা রেডি হয়ে গেছি আর এই যে হাজবেন্ড লক করছে, পায়েলরা নিচে চলে গেছে অলরেডি। তো এখন আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? কোথায় যাবো এখনো ডিসাইড করিনি। এখন এক জায়গায় যাচ্ছি, আবার বিকালে আরেক জায়গায় যাবো। তো আমার ড্রেসটা একটু দেখিয়ে দাও। তো এই হচ্ছে আমার আজকের ড্রেস। এই ব্যাগটা নতুন কিনেছি, স্লিম ব্যাগটা, আর চশমাটাও সেদিন তোমাদের দেখিয়েছি। ড্রেসটা দেখানো হয়নি। তো চলো এখন যাওয়া যাক। একটু দেখিয়ে দিই। এই যে পায়েল আর গুড্ডু, पायले सनग्लास और सनग्लास पूरा सेम। हम दोनों एक साथ ही मार्क्स सस्ते के लेके आए हैं। मिनी शो अरे जे गुड मिनी शो हाय 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 अरे जे उनी এই সানগ্লাস পরো পেন গাড়ি করে চলে পরো, একটু দেখাও। আমাকে তো ধরে বসতে হবে না, আমি তো তাহলে রাস্তায় কিছুই ভিডিও করতে পারবো না। এই যে তো আমরা এখন যাচ্ছি ফোর্টে। ফোর্ট তো চল আগোড়া ফোর্টের এই জায়গায় চলে এসেছি। এখন পার্কিংয়ের জন্য পার স্কুটি 50 টাকা করে নেয়। তো আমরা এখান থেকে এই যে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ দেখো যাওয়ার সময় রাস্তাটা পুরো কত উঁচু উঁচু জঙ্গল, তার মাঝখানে এই জায়গাটা। হ্যাঁ জানি না। আর এই যে সমুদ্র পাশে। তো আমরা এখন ফোর্টের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ গেট আগুরা ফোর্ট। চলো তোমাদের এখানে আশপাশটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফোর্ট আগুরা জেল মিউজিয়াম। ও এটা জেল। আর কি বললে? আরে কামান দেখো কত বড়। এগুলো কি সত্যি ছিল? হ্যাঁ এমনি শোপিসের জন্য। ও উঠিয়ে দেখো কত ওজন। গুড্ডু উঠিয়ে দেখো কত ওজন। নড়াতে পারো নাকি? 4টে আছে এখানে রাখা। তোপ তোপ তোপে না। बैठो आगे। अरे वो ढकना ही तो ना। চার্জটা দেখে দিই কত কি। আমাদের 200 টাকা করে, সিনিয়র সিটিজেন 100 টাকা। আর হ্যাঁ তো এবার ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এন্ট্রিটা দেখিয়ে দিলাম। ও হাতে এটা পরে তারপরে যেতে হবে ভেতরে। ऐसा क्या? ऐसा है। जेल में बंद करके এর ভেতরে রেস্টুরেন্টও আছে, যে খাওয়া দাওয়া। এই রেস্টুরেন্ট নাকি এগুলো? সত্যি? ও আর এটা জয় হিন্দ। হ্যাঁ চলো এখন যাচ্ছি মেন জেলের দিকে। চলো তোমাদেরও দেখাই। আর এখানে কি সুন্দর বসার জায়গা করেছে, কিন্তু এখন অনেক রোদ। বিকালের দিকে ভালো লাগবে, এখন অনেক রোদ। আর সমুদ্রের ঢেউয়ের কি সুন্দর আওয়াজ। এখানে কিন্তু সমুদ্রে নামতে দেয় না, এখানে শুধু এই ওপর থেকে দেখা। সমুদ্রে যখন যাব তখন তো দেখাবই, কিন্তু এখন শুধু এটা সমুদ্রের দেখার জন্য। এখানেও সুরঙ্গের মতন জায়গা আছে একটা, কিন্তু এখানে যাওয়া যাবে না। চলো ভিতরে যাই। তো ওই গার্ডকে জিজ্ঞাসা করলাম, গার্ড বলে এদিকে মন্দির আছে আর ওইদিকে হচ্ছে জেলের সব কিছু। আগে মন্দিরটা দেখে নি, কিসের মন্দির উনি বলে জানি না। এই যে মন্দির, আর এই যেটা তোমাদের দেখালাম তখন ওই পাশ দিয়ে শিব মন্দির, ছোট্ট একটা মন্দির। আর এগুলো কিন্তু রেস্টুরেন্ট সব। ওগুলো দেখো পতাকাটা কত বড়। আর এটা এখানে সব জল আসে, শিবলিঙ্গের জল ঢাললে এখানে জলগুলো আসে। এই যে মন্দির, শিবলিঙ্গটা একদমই ছোট্ট। তোমরাও দর্শন করে নাও আমার সঙ্গে সঙ্গে।
ছোট্ট হলেও কিন্তু অনেক পুরনো মনে হয়, দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে তো সব খ্রিস্টান, তো মন্দির বেশি একটা নেই এখানে। তো একটা মন্দির পেলাম, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম, আমি একটু দেখলাম। আর এই পাশটা কি আছে? কিছুই নেই, এমনি। চলো এবার ওই পাশটায় যাই দেখতে। অজানা ফুল, অজানা ফুলগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু কালারটা কি সুন্দর। এতখানি চলে, এতখানি রাস্তা হেঁটে ওই যে ওরা আসছে, আমরা ফাইনালি যে ফোর্টের দিকে যাচ্ছি। দেখো চারিদিকটা ভিউটা এতটাই সুন্দর। এটা ওয়াশরুম, দেখো ওয়াশরুমটাও দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর পাহাড়ের দেখো এখানে কত উঁচু। এবার যাবো ফোর্টে, চলো তোমাদেরও ফোর্টটা ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি। তো সামনে চলে এসছে, এটা হচ্ছে আগোড়া জেল হেরিটেজ ব্লক। গার্ড বসে আছে, দেখো সমস্ত ফ্রিডম ফাইটারের সব নাম লিস্টগুলো লেখা আছে। দুটো তিনটে দেওয়াল ভর্তি। চলো এবার ভেতরে যাই। এই দেখো জেল, এই একটা জেল, এই জেল আর একটা আছে। চলো ওইটাও দেখে আসি। বাবা আমি ভয় পেয়ে গেছি অন্ধকারে এরকম বসে থাকতে দেখে। এই যে আর একটা, এখানে অনেকগুলো আছে এরকম, দেখতেই পাচ্ছ। এই একটা ছোট্ট একটা জেল। পরে একবার সমুদ্রের পাশে যাই, এখানে একটু, এখানে গরম লাগছে, উঠলাম না সিঁড়ি বেয়ে। আবার ওইখানে যাই, আবার দেখি আর কি কি দেখতে পাই, তোমাদের সঙ্গে সেগুলো আবার শেয়ার করবো। ওইখান থেকে জেলটার ওইখানে মিউজিয়ামও আছে, ওইটাও তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো স্ক্যান যদি করো তাহলে সমস্ত কিছু জানতে পেরে যাবে এর সম্বন্ধে। চলো তোমাদের এইটার মধ্যে হাজব্যান্ড ঢুকেছে, এটার মধ্যে তোমাদের দেখায় কি আছে। তারপরে এরকম আর একটা আছে, ওইটাও দেখাচ্ছি। 8 कॉर्नर कला, इसमें आँख डाल से देखने से कुछ ऐसे करके देखूंगी। ও যেটা দেখতেছিলাম না সেটা ওরকম করে হাতে ওইটা ঘোরালে পুরো মানে স্টোরিটা ওইখানে পুরো চিত্রের সাহায্যে দেখা যায়, আর ভালো লাগে এটা দেখতে। তো ওইটা দেখে এখন ওইগুলো দেখছি, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। এখানে পায়ের ছাপ, ওইটা কতটা অনেকটাই পুরনো। এখানে সব মানে গোয়ার সব হিস্ট্রিগুলো আছে, মানে এখানে এক একটা জায়গায় এক একটা রকমের। এই যে দেখতে পাচ্ছ এখানে সব কবিতা, তারপরে তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। এখানে কাদের সব ছবি আছে, আর্টিস্ট আছে। তারপরে এই দেখো এখানে যেগুলো এখন লেখা আছে এগুলো সব সমস্ত কিছু একবারে মেশানো। আর এটা হচ্ছে অ্যাক্টার্স, এটা হচ্ছে অথার্স, এগুলো আরও আছে। আমি একটা একটা করে তোমাদের সব ক্লিক করে দেখাচ্ছি। ওটা আর্টিস্ট ছিল, এটা মিউজিশিয়ান। তো এগুলো একটা একটা করে দেখে তারপরে এই দেখো এখানে আবার হাত দিয়ে মেশিনের মতন ওইটা ঘোরালে একটা জিনিস এরকম চলে আসে, আর তার সম্বন্ধে সব কিছুই লেখা আছে এখানে। তো আমি একটুখানি এখানে ধীরে ধীরেই করছি, যেন কারোর যদি জানার মানে থাকে, বা আমিও পরে এটা ভালো মতো পড়তে পারি, তার জন্য এগুলো সব একদম ধীরে ধীরে হাত দিয়ে এরকম হ্যান্ডেলের মতন ওটা ঘোরালে এগুলো সব চলে আসে একটার পর একটা। আর এখানে সব কিছু এরকম জানা যায়। আর আজকে যেমন এসছে, এটা হচ্ছে আগোড়া জেলের মিউজিয়াম। আর কালকে যাব
সেটা হচ্ছে আগোরা ফোর্ট জেল, যেখানে মানে কয়েদিদের রাখা হতো। তো সেটা কালকে, সেটা তোমাদের তো দেখাবই। আর আর এই কয়দিন যেখানে যেখানে সাইট সিইং করছি সেগুলো তো তোমাদের দেখাবই। আর বিচটা আমরা বিকেলবেলা যাওয়ার প্রেফার করছি, আর দুপুরবেলা সকালবেলার দিকটা মানে যে সমস্ত সাইট সিইংগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করছি। আর এখানে দেখো উনি এখানে দাঁড়িয়ে নিজে নিজে একা একা ফটো তোলার চেষ্টা করছে, সেটা তোমাদের একটু দেখাচ্ছি। উনি বেশিরভাগ একা একা ফটো তোলেই না, আমি যে তুলে দিই সেইটাই। আর এখানে আর একটা এরকম সেম আছে, এরকম মিউজিয়ামের, এখানেও দেখতে পাচ্ছ কত হিস্ট্রি সব। এখানে সব ওই যে যুদ্ধ করার যে মেসেজ দেয়, তারপরে যারা ত্যাগ করেছে এই সম্বন্ধে সব কিছু এখানে লেখা আছে। কত ফ্রিডম ফাইটার সমস্ত কিছু একটা, এই যে এখানে দেখতেই পাচ্ছ ফ্রিডম ফাইটার এখানে সব দেয়ালে। শুধু এই কটাই না, দেখো ছবিগুলো কিন্তু একটার পর একটা আগে পরে হয়ে যাচ্ছে। তো অনেক আছে এখানে, সব এখানে দেওয়া আছে। আর এখানে দেখো কিভাবে সব ফটো সম্বন্ধে এখানে ফটো দিয়ে এক একটা এখানে লেখা আছে। এখানে জাহাজের এই আছে। তারপরে এখান থেকে বেরিয়ে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাস্তায় বেরিয়ে কিন্তু ভিডিও করতে পারছি না, রাস্তাটা এতটা সুন্দর। কিন্তু যেহেতু আমরা কোনো রাস্তায় চেনা না, তো ম্যাপ ধরে যেতে হয়, তো আমাকে ম্যাপ ধরে তারপরে বসতে হয় ফোন ধরে, তার জন্য আমি কোনো রাস্তার ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ডাইরেক্ট হোটেল থেকে উঠে একদম যে জায়গায় আসছি সেই জায়গা থেকেই শুরু করছি। তো আমাদের এখান থেকে ঘোরা হয়ে গেছে। এখান থেকে এই যে আমরা এখানেও একটা ভিডিও করেছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো অতটা ভালো হয়নি, কেননা প্রথমবার করেছি। তো তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। 100 টাকা করে চার্জ নিয়েছে ওই একটুখানি ভিডিও করার জন্য। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, তো সবাই একটু টাটা করলো। আর এখন ওইটা ছিল আগোরা ফোর্টের জেল মিউজিয়াম, এটা হচ্ছে লোয়ার আগোরা ফোর্ট। তো এখানেও একটা আছে ফোর্ট, এই যে সমুদ্রের পাশে। আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। তো এখানে আমরা একটু গেছি, ওইখান থেকে একটু অনেকটাই দূর আছে এটা। তো এখান থেকে তারপর আমরা সমুদ্রেও যাব। অনেকে বললাম একটু দাঁড়াও ফটো তুলি। আর এখানে তো সব মেন ফটো তোলার জন্য, আর এখানে ফোর্টই বেশি। তো এখানে এই দেখো নিচটা এরকম গোল, আবার উপরে এরকম সিঁড়ি ওঠার জন্য যায়, উঠলে আবার পুরো ভিউটা দেওয়া যায়। ওই সমুদ্রে এখানে যাব আমরা একটু পরে, এখানে একটুখানি ফটো তুলে। আর এই সময়টা না প্রচণ্ড একটু গরম পড়ে গেছে, আর এই সময়টা একটু গরম লাগে, সমুদ্রের পাশে হাওয়াও থাকে, আবার যখন ওইখান থেকে চলে আসি তখন প্রচণ্ড গরম লাগে। তো এখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে ফটো তুললাম। তারপর এখান থেকে বেরিয়ে আবার তো খাওয়া দাওয়া করে তারপরে আবার হোটেল যাব। তারপরে করেছে পুলে 1-2 ঘন্টা স্নান, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই ভিডিওটার মধ্যে। এই আগোরা ফোর্টের জেল মিউজিয়াম আর লোয়ার আগোরা ফোর্ট সেইটাই শেয়ার করেছি। আর এখানে দেখো, এখানে এই যে ঘেরাওটা দেওয়া ছিল না, এখানে আবার কাঁচ দিয়ে রেখেছে, যেন কেউ অত উপর থেকে আবার এখানে উকি ঝুঁকি মারলে যদি পড়ে যায়, তার জন্য যে কাঁচগুলো দেয়া আছে। তারপর এখান থেকে বেরিয়ে ওইখানেই সব নিম্বু পানি, তারপর সোডা এগুলো বিক্রি করছে। আমরা খেয়েছি, আমি আর পায়েল নিম্বু পানি, আর ওনারা খেয়েছে নিম্বু সোডা। তো এগুলো মানে গরমের থেকে বেরোলে তো দারুণ লাগে খেতে। তো এগুলো খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে বেরিয়ে আমাদের ওইখানে হোটেলের উদ্দেশ্যে চলে গেছি। হোটেলের থেকে খাইনি, ওর থেকে আগে আর একটা রেস্টুরেন্ট দেখেছি, ওইখান থেকে খেয়েছি। আর পায়েল আবার এখানে নিম্বু পানি খেয়ে 1-2 টুপি ট্রাই করলো। টুপিগুলো বললো এখানেই তো পরবো, তারপরে তো আর ব্যাঙ্গালোরে গিয়ে পরা হবে না। আর 200-250 টাকা দাম ছিল। আর এগুলো ও বলছিল যে পরে নেবে, দেখি নেয় নাকি না নেয়। বললো এখান থেকে নেবো না, বিচের সামনে থেকে নেব। তো যখন নেবে তখন তো তোমাদের দেখাবো। আর এখানে এগুলো না কেটে কেটে এরকম বিক্রি করে, গরমের মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে আমরা খাবার দাবার দুপুরের অর্ডার করে দিয়েছি। পায়েলের ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভাত, সাদা ভাত, কোলাপুরি চিকেন, এইগুলোই ছিল আমাদের লাঞ্চে আজকে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো এই ভিডিওটার মতো বাই বাই।